হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি আলু পোস্ত। এটা বাঙালিদের একটা অত্যন্ত প্রিয় রেসিপি। এটা খেতে খুবই টেস্টি হয়। এটা নিরামিষ আমিষ দুরকমভাবেই রান্না করা যায়। তো আমি যেটা করেছি সেটা নিরামিষভাবে। আর এটা নিরামিষ দিনে মানে কোনো পুজো টুজোর সময়ও আমরা তৈরি করে খেয়ে থাকি। তো ভিডিওটা দেখে নিয়েছি আমি কীভাবে করেছি। তো প্রথমে এখানে 3টে মিডিয়াম সাইজ আলু নিয়ে নিয়েছি। আলুর ছালগুলো প্রথমে ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি ছোট ছোট করে আলুগুলোকে কেটে নেব। তো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। তো আলুগুলোকে ধোয়া হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে তাতে আমি দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। আলু পোস্ত কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে, সাদা তেলে খুব একটা ভালো লাগে না। তো সর্ষের তেলটা গরম হলেই তাতে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুনের মতন গোটা জিরে দিয়ে এগুলোকে 1 মিনিট মতন আমি ভেজে নেব। এগুলো দেখুন ভাজা হয়ে গেছে জিরে আর লঙ্কাটা। এরপর এতে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। দিয়ে এগুলোকে একটু হাই ফ্লেমে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে এটা ঢাকা দিয়ে একদম স্টিম হতে দেবো। এই আলু পোস্তটা করার জন্য কিন্তু আমি কোনো জল ইউজ করব না। আলুর যে জলটা তাতেই এটা সেদ্ধ হবে। এরপরে একটা মিক্সিং বাউলে নিয়ে নেবো 4 চামচের মতন পোস্ত বা পপি সিডস। এটাকে আমি প্রথমে একটু ফাইন পাউডার প্রথমে করে নেবো, তাহলে কী হবে পোস্তটা বাটতে সুবিধা হবে। নাহলে মিক্সিতে খুব একটা বাটা যায় না ঠিকঠাকভাবে পোস্তটা। তো একবার পাউডার করে নিয়েছি। এরপর একটু জল দিয়ে এটাকে এবার একদম ফাইন পেস্ট তৈরি করব। দেখতে পাচ্ছেন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। তো অন্যদিকে দেখুন আলুগুলো এখনও সেদ্ধ হয়নি। তো আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে একবার করে এইভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে দেবো, যাতে ভালোভাবে চারদিকটা আলুর সেদ্ধ হয়। আবারও ঢাকা দিয়ে এটা রেখে দেবো। তো এখন দেখতে পাচ্ছি আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম। আর একটু কালারটা লাল লাল বাদামি বাদামি হয়ে গেছে আলুগুলো। তো এরপর এতে আমি অ্যাড করে দেবো পোস্ত যেটা বেটে রেখেছি সেটা। তো এই আলু পোস্ত করার জন্য আমি কোনো জল ইউজ করছি না বলে এই পোস্তটা খেতে কিন্তু একদম অন্যরকম আর খুব টেস্টি হবে। আমি শুধু একটু ব্লেন্ডার ধোয়া জল দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আরেকবার। আর একটু ঢাকা দিয়ে 1 মিনিটের মতো স্টিম হতে দেবো, তাহলেই আমাদের আলু পোস্ত রেডি। এটা আমরা বেশিরভাগ নিরামিষ দিনে বা পুজোর সময় খেয়ে থাকি, যেহেতু এটা নিরামিষ আলু পোস্ত। আর এটাতে আমরা আমিষও করতে পারেন, সেখানে রসুন টসুন অনেক কিছু দিয়ে থাকে। তো আজকে নিরামিষভাবেই করেছি। তো এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।